শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে শুভ শারদীয়া নবরাত্রি, মাতা স্কন্দমাতার পূজা। তো আসুন বন্ধুরা, মা স্কন্দমাতার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করে আজকের কথামৃত পাঠে প্রবেশ করব। ওম দেবী স্কন্দমাতায়ে নমঃ। ওম দেবী স্কন্দমাতাयै শুভোদস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী সিংহাসনগত নিত্যং পদ্মঞ্চিত করদ্বয় या देवी सर्वभूतेषु मा स्कन्दमातारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ॐ देवी स्कन्दमातायै नमः। सपर्षद श्रीरामकृष्ण स्तोत्रम्। ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ सर्वधर्मस्थापकस्त्यं सर्वधर्मस्वरूपकः आचार्यणं महाचार्यो रामकृष्णाय ते नमः। सर्वधर्मस्थापकस्त्यं सर्वधर्मस्वरूपकः आचार्यणं महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीन रामकृष्णे समागया यो धर्मस्थापनरतो वीरेशं त्वं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दो नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानन्द प्रेमानन्दश्चन्नेवये च पार्षदाः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। रामकृष्ण गतप्राणं सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে আমি কথামৃত পাঠ শুরু করব। তো বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ডের পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি 1882 খ্রিস্টাব্দের ডিসেম্বর শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ প্রথম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ করব। অর্থাৎ 1882 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস প্রথম পরিচ্ছেদ এই অংশ থেকে আমি আজকে পাঠ শুরু করব। বন্ধুরা, প্লিজ 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 আপনারা শেষ অবধি মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন।
তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভূরিদা জনঃ। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। প্রথম পরিচ্ছেদ। ন জায়তে ম্রিয়তে বা কদা চিন্ময়ম ভূতমাহ ভয়ভীতা ভূতমাহ ভবিতা বা ন ভুয়ঃ অজো নিত্য শাশ্বতহয়ম অজো নিত্য শাশ্বতহয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। মুক্ত পুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা? দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। সঙ্গে ৩-৪টি ব্রাহ্মভক্ত। ২৯ অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার, ইংরেজি 14 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারেই বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাঁহার সহিত কথোপকথন করিতে চান তাঁহারা প্রায় অন্য দিনেই আসেন। পরমহংসদেব তক্তপোশের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম, মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাস্য হইয়া তাঁহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালে স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর প্রস্তার। প্রস্তার পশ্চিম গায়ে পুণ্যসলিলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূলবেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন। ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন, স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন। এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন। কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শোণিত ধমনীর মধ্যে প্রবাহিত হইয়াছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল ও প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেব দুর্লভ হরিপ্রেমে গড় গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা করিয়া সাপুড়ের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখনিসৃত ভগবৎ শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাঁহার নিকটে বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাঁহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর এঁড়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাঁরই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো
এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি, বোধ হয় শেষ জন্ম। পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা, একটা কথা জিজ্ঞাসা করি। তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি বর চাও? একজন ভক্ত বলিলেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ। ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না। সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো। উমের 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে। দ্বিতীয় অধ্যায়। অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজস্ব মাম। জীব চার থাক, বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণ, জীব চার থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ। জীব যেন মাছ, ঈশ্বর যারা মায়া এই সংসার, তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। 2-4টে মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে, ওই মাছটা বড়, পালিয়ে গেল। ওই 2-4টে লোক মুক্ত জীব। কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেতায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত মুক্ত সংসার, তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ
অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, তা এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পরল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বস্বান্ত হয়। আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়, মোকদ্দমা করে সর্বস্বান্ত হয়। আবার তাদের মেয়ে ছেলেও হয়, মোকদ্দমা করে সর্বস্বান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না। আবার বছরে বছরে ছেলে হয়, আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা আর কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্ত্যানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। তো বন্ধুরা, আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্তই। আসুন মায়ের চরণে আমরা সকলে মিলে ব্যাকুল প্রার্থনা জানাই, মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন, আর তার অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সর্বত্র সদা অঝোর ধারায় যেন বর্ষিত হোক। মায়ের চরণে আমরা সকলে মিলে এই সমবেত প্রার্থনা জানাই, আর মায়ের চরণে এই প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমরা যেন মাকে নিয়েই থাকতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রীচরণ কমলে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদেরকেও শুভরাত্রি জানাই। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই মাকে নিয়ে খুব ভালো থাকুন, পুজো খুব ভালোভাবে আনন্দ করে পুজো কাটান। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর।